পোঠা মাছের রেসিপি প্রচুর ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ খাবার। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পোঠা মাছ রান্না করব একটা ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন মতের বৈষ্ণব সম্প্রদায়ের জন্য। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য প্রধান উপকরণ শিমের বিচি নিয়েছি। শিমের বিচির খোসা কীভাবে ছাড়াতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ভিজিয়ে রেখে চাপ দিয়ে দিয়ে বিচিটা বের করে নিতে হয়। সাদা জায়গাটাতে চাপ দিতে হয়। রাতের বেলায় ভিজিয়ে রাখতে হয়। এইভাবে বিচিগুলি সব খোসা ছাড়িয়ে নিলাম। কাঁচা শিমের বিচিগুলিতে জল দিচ্ছি পরিমাণ বুঝে। জল দিয়ে নুন দেব পরিমাণ বুঝে। তারপর ফেনা উঠবে। ফেনা উঠেছে, ফেনাগুলি পরিষ্কার করে নেব। শিমের বিচি ফেনাও পরিষ্কার করে নিতে হয় ডালের ফেনার মতো। এভাবে পরিষ্কার করে নিচ্ছি। সবগুলি ফেনা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। অস্বাস্থ্যকর এগুলি পরিষ্কার করে এই ফ্লেমে শিমের বিচিগুলি সেদ্ধ হতে দিয়েছি। লাউ ডাঁটা ও কাঁচা টমেটো নিয়েছি, মাছ নিয়েছি। কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন পোঠা মাছগুলি একে একে ভাজা করে নেব। নুন হলুদ মাখিয়ে পোঠা মাছগুলি ভাজা করে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। মাছগুলি ফ্রিজে ছিল ঠান্ডা, এর জন্য অল্প করে করে ভাজা করছি, তাহলে মাছ ভাঙবে না, কড়াইতে লাগবে না। কড়াইও ভালো করে গরম করেছি, এতেও মাছগুলি সুন্দর ভাজা হবে। মাছগুলি সুন্দর ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই যে এরকম হবে ভাজাটা, দেখা যাচ্ছে যে এরকম মিডিয়াম ভাজা হবে। সবগুলি মাছ ভাজা করে নিয়েছি। মেথি ফোড়ন দিচ্ছি এই তেলেই। মেথিটা লাইট ব্রাউন হবে। অল্প তেলে রান্না করছি, ফ্যাটি লিভারের জন্য অল্প তেল ব্যবহার করব। মেথিটা লাইট ব্রাউন হয়েছে। এখন লাউ ডাঁটা ও কাঁচা টমেটোর বিচি ফেলে এই মেথির মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য। নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। নুন হলুদ মিশিয়ে লাউ পাতার ডাঁটা আও বিচি ফেলে দিয়ে কাঁচা টমেটো মিশিয়ে নিচ্ছি। শীতের সময় এই সবজিগুলি পাওয়া যায়। কাঁচা টমেটো খাওয়া খুবই ভালো। শিমের বিচিগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। এরকম সেদ্ধ হওয়ার পর আর সেদ্ধ হতে হবে না। এখন কাঁটা দিয়ে শিমের বিচিগুলি ভেঙে নেব। কাঁটা দিয়ে শিমের বিচিটা ভেঙে নিচ্ছি, দেখাবো কীরকম হয়েছে। হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। হলুদটা মিশিয়ে দেব শিমের বিচির সাথে। মেশানো হয়ে গেছে। শিমের বিচির ঘনত্বটা দেখাবো। এই যে এরকম হবে, কিছু কিছু এরকম থাকবে শিমের বিচি। এদিকে লাউ ডাঁটা কাঁচা টমেটো সুন্দরভাবে রান্না হয়েছে। এখন শিমের বিচি যে হলুদ দিয়ে মিশিয়ে নিলাম, এটা দিয়ে দিলাম লাউ ডাঁটা আর টমেটোর মধ্যে। প্রচুর ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ। ভিটামিন হলো এগুলি, আর মাছ দেওয়ার পর প্রোটিন হয়ে যাবে। ভিটামিন ও প্রোটিনে সমৃদ্ধ। এটাতে নুন দিয়েছি। মাছগুলি যে ভাজা করেছিলাম এগুলি এখন এখানে দিয়ে দেব। এরকম খাবার খেলে শরীর ভালো থাকে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। খুব ঠান্ডা একটা রেসিপি। রক্ত হবেই এরকম খাবার খেলে। সবগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
শিমের বিচি দিয়ে ঝোল হয়েছে। দারুণ একটি টেস্টি রান্না করলাম। ঢাকা দিয়ে রাখবো, মাছগুলি সেদ্ধ হবে, ডাঁটাগুলি সেদ্ধ হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম। এভাবে ঘষে নিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় বসে যেতে পারে, পুড়ে যেতে পারে। এর জন্য সুন্দরভাবে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, মাছগুলি যাতে ভেঙে না যায় ওই দিকে লক্ষ্য রাখতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। মাছগুলি কি সুন্দর দেখাচ্ছে, এটা দিয়ে ভাত খেতে দারুণ লাগবে। শীতের স্নিগ্ধতায় এরকম একটা রেসিপি সর্বোচ্চ সুস্বাদু। লাউ ডাঁটাগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, এগুলি সেদ্ধ হবে। মাছের থেকে ফ্লেভার বেরোবে, লাউ ডাঁটা থেকে ফ্লেভার বেরোবে, এর জন্য ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি আলতোভাবে, মাছগুলি যাতে ভেঙে না যায়। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। এভাবে রান্না হয়ে গেল। শীতের দুপুরে দারুণ লাগবে এরকম একটা খাবার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।